আসসালামু আলাইকুম। চলে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানে আমাদের গর্ভবতী মায়েদের কাছ থেকে, তাদের পরিবারের কাছ থেকে আমরা নানান রকম প্রশ্ন পাই। অনেক ধরনের প্রশ্ন তাদের মনে আসে। তার মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন আমরা যেটা পাই, ম্যাম, গর্ভাবস্থায় কি আমি রোজা রাখতে পারবো? রোজা রাখলে আমার গর্ভস্থ সন্তানের কি কোনো সমস্যা হবে? সন্তান কি কোনো ঝুঁকির মধ্যে পড়বে যদি আমি রোজা রাখি? এক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, যদি আপনার গর্ভকালীন কোনো ধরনের কোনো জটিলতা না থেকে থাকে, যদি একদম আপনি সুস্থ থাকেন, আপনার যদি বমির কোনো সমস্যা না থেকে থাকে, আপনার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো সমস্যা না থেকে থাকে এবং আপনি যদি শারীরিকভাবে ওই সময়টা সুস্থ বোধ করেন, তাহলে অবশ্যই আপনি গর্ভাবস্থায় রোজা রাখতে পারবেন। গর্ভাবস্থায় রোজা প্রতিবন্ধকতা নয়। এবং আপনি যদি দেখেন যে রোজা রাখা অবস্থায় আপনার কোনো সমস্যা হচ্ছে না, আপনি ভালো আছেন, কোনো ধরনের দুর্বলতা ফিল করছেন না, তাহলে গর্ভস্থ সন্তানেরও কোনো ঝুঁকি থাকে না। যেটা করতে হবে সেটা হলো ইফতারির পর থেকে সেহেরি, এই সময়টুকুতে আপনার সারাদিনে আপনার যে খাবারের গ্যাপটা পড়েছে এটা ফিল আপ করতে হবে। ইফতার থেকে সাহারি এই সময়টুকু আপনাকে একটু পরপর প্রচুর খাওয়া দাওয়া করতে হবে এবং সেই সাথে পানিটাও পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। যদি আপনি সারাদিনের পানাহারটা ইফতারি থেকে সেহরির মধ্যে ফিল আপ করে নিতে পারেন, সেক্ষেত্রে গর্ভস্থ সন্তান কোনো ঝুঁকির মধ্যে পড়বে না। তাহলে একজন সুস্থ মা অবশ্যই গর্ভাবস্থায় রোজা রাখতে পারবেন। কিন্তু ওই যেটা বললাম, ইফতারি থেকে সাহারিতে একটু পরপর আপনার খাবারটা ফিল আপ করে নিতে হবে। ধন্যবাদ।